ট্রেন যাত্রাও চলছে, ব্লগিংও চলছে, খাওয়াও চলছে। খাওয়া ছাড়া ট্রেন হয় নাকি? আজ আপনাদের এমন একটা ট্রেনের গল্প শোনাবো যে ট্রেন বঙ্গোপসাগরে পূর্ব উপকূল বরাবর পথ চলে যুক্ত করেছে কলকাতা ও চেন্নাইকে। অতীতে যে ট্রেনকে বলা হতো দক্ষিণের রাজধানী এক্সপ্রেস, দক্ষিণ পূর্ব রেলের অন্যতম সেরা ট্রেন 12841 করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেনে সফর করব বলে আমরা হাজির হয়েছিলাম হাওড়া স্টেশনে। 22 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আবার একটা নতুন জার্নি। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে 12841 করমণ্ডল এক্সপ্রেস ধরবো বলে। এই ট্রেন হাওড়া থেকে 3:10 ছেড়ে পরের দিন সন্ধে 5টার সময় পৌঁছে যায় চেন্নাই। 1662 কিলোমিটার এই জার্নি পথে সময় লাগে 25 ঘন্টা 50 মিনিট। হাওড়া থেকে চেন্নাই এই যাত্রাপথে এই ট্রেনটি ভারতের 4টি রাজ্যের মধ্যে দিয়ে যায়: পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং লাস্ট হচ্ছে তামিলনাড়ু। তবে আমরা এবার চেন্নাই যাচ্ছি না, আমরা যাচ্ছি বিশাখাপত্তনম বা ভাইজ্যাক। 881 কিলোমিটার এই জার্নি পথে এ অতিক্রম করবে 116টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর মাঝে আছে 9টা হল্ট। বিকেল 3:10 হাওড়া স্টেশন থেকে ছেড়ে কালকে ভোরবেলা পৌঁছে যাবে 4:20 বিশাখাপত্তনম স্টেশনে। এই ট্রেনটা তার প্রথম কমার্শিয়াল রান শুরু করে 6 মার্চ রবিবার 1977 সালে। তখন হাওড়া থেকে মাদ্রাজ অব্দি ট্রেনটা যেত, আর সপ্তাহে 2 দিন ছাড়ত। একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, এই ট্রেনে প্যান্ট্রিকার আছে, অনবোর্ড ক্যাটারিং আছে এবং ই ক্যাটারিংও আছে। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 64 কিলোমিটার পার আওয়ার। 5ই জুলাই 2022 থেকে এই ট্রেনটা আইসিএফ থেকে এলএইচবি কোচে রূপান্তরিত হয়। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে আছে 4টি জেনারেল কম্পার্টমেন্ট, 6টি স্লিপার ক্লাস S1 থেকে S6। এই ট্রেনে 4টি এসি 3 টায়ার আছে B1 থেকে B4, 2টো এসি 2 টায়ার A1 এবং A2 এবং একটি এসি প্লাস প্লাস H1। এই ট্রেনে আরেকটাও আছে, সেটা হচ্ছে এসি 3 টায়ার ইকোনমি M1 এবং M2। এই হচ্ছে একটা এসি 2 টায়ার কম্পার্টমেন্ট। এই হচ্ছে এসি 2 টায়ার। এসি 2 টায়ারে এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। এই একটা আপার, এই একটা আপার, এই একটা লোয়ার, এই একটা লোয়ার, আর সামনে একটা জায়গা আছে জল টল রাখার, আর এখানে জামা কাপড় রাখানো হুক আছে, একটা আয়না আছে, আর আমাদের বেডরোল সব দিয়ে গেছে, কম্বল টম্বল সবই দিয়ে গেছে। A1 কম্পার্টমেন্টে 39-40 আমাদের সিট, একটা লোয়ার একটা আপার। ছেড়ে দিল হাওড়া স্টেশন, এখন 3:10 বাজে। 3:10 হাওড়া স্টেশন ছেড়ে দিল। এই পরবর্তী স্টেশন হচ্ছে সাঁতরাগাছি, এখান থেকে 7 কিলোমিটার দূর, আর মাঝে আছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেনটা সাধারণত 20 নম্বর কিংবা 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। আজকে ট্রেনটা ছাড়লো 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখা হয়ে গেল 12666 কন্যাকুমারী হাওড়া SF এক্সপ্রেসের সঙ্গে। আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের প্রথম স্টেশন সাঁতরাগাছি জাংশন। এখানে আসার কথা 3:30, কিন্তু 15 মিনিট লেট, এখন বাজে 3:45। এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট।
দেখা হয়ে গেল সেকেন্দ্রাবাদ শালিমারের সঙ্গে। আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশন। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে 107 কিলোমিটার দূরে খড়গপুর জাংশন, আর মাঝে অতিক্রম করবে 30টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবারে কিন্তু আর আমি একা নই, এই যে গুলজার সাহেব, এই গুলজার ভাইয়ের ইচ্ছাতেই আমরা ভাইজাগ যাচ্ছি। ও আমাকে বহুদিন থেকে বলেছিল যে দাদা চলো ভাইজাগ চলো। ট্রেন যাত্রাও চলছে, ব্লগিংও চলছে, খাওয়াও চলছে। খাওয়া ছাড়া ট্রেন হয় নাকি? পনির পকোড়া খাচ্ছি। এই ট্রেনে যেতে যেতে গৌরব ভাইয়ের সঙ্গে আলাপ। নমস্কার। ওনারও একটা চ্যানেল আছে ওয়ান্ডার ক্যানভাস, মানে একসঙ্গে যাচ্ছি, খুব ভালো লাগছে। আমি চাই যে যারা আমাদের ট্রাভেল ব্লগস করি, আমাদের কিন্তু খুব খেটে ব্লগিং গুলো করতে হয়। একদম ঠিক, প্রচন্ড হ্যাঁ। খাটতে হয়। সবাই আপনারা সবাইকার চ্যানেলগুলো দেখুন, যেগুলো ভালো লাগে। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। এখন বাজে 5:25। আমাদের ট্রেন 115 কিলোমিটার যাত্রা শেষ করে এসে পৌঁছলো তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন খড়গপুর জাংশন। এটাই হচ্ছে এই ট্রেনের পশ্চিমবঙ্গের শেষ স্টপেজ। এরপরে আমরা উড়িষ্যায় ঢুকে যাব। ছেড়ে দিল খড়গপুর স্টেশন। এর পরবর্তী স্টেশন হচ্ছে বালেশ্বর। খড়গপুর এবং বালেশ্বরের মধ্যে এই ট্রেন কভার করবে 116 কিলোমিটার যাত্রাপথ এবং 18টা ইন্টারমিডিয়েট স্টেশন। খড়গপুর স্টেশন ছেড়ে দিল। চা নিচ্ছে, একটু এলাচি চা। মাঝে মাঝে তো একটু গলাটা ভেজাতে হবে। খড়গপুর স্টেশন ছেড়ে দিল। এর পরবর্তী স্টপেজ তো বালেশ্বর। এর মাঝে ট্রেনে বসে আর কি করব, একটু এলাচি চা নিলাম, বসে বসে এলাচি চাই খাচ্ছি। ট্রেন কিন্তু ভালো স্পিডে যাচ্ছে, 124, 123 এরকম স্পিডে যাচ্ছে। এর ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। খারাপ যাচ্ছে না, ভালোই যাচ্ছে।
20 केक और बोलिए और कुछ 60 আমি তো চা খেলাম, গুলজার ছোট ছেলে তো, সেই জন্য ওকে হাতে কেক ধরিয়ে দিয়েছি, বসে বসে কেক খাচ্ছে। কেক এন্ড চিপস, কেক অ্যান্ড চিপস, মানে বাচ্চা ছেলের যা খাওয়ার সেটাই দেওয়া হয়েছে গুলজারকে। বেঙ্গল টাইগার ঝালমুড়ি ঝালমুড়ি। এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু খুব ভালো, মাঝে মাঝেই এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। बहुत बढ़िया बहुत बढ़िया लेकिन लेने वाला कम है 231 কিলোমিটার জার্নি আমাদের শেষ। আমরা এসে পৌঁছলাম এই ট্রেনের তৃতীয় স্টপেজ বালেশ্বরে। এটি হচ্ছে উড়িষ্যার এই ট্রেনের প্রথম স্টপেজ। মাত্র 45 মিনিট লেট করে আমরা বালেশ্বরে পৌঁছলাম। যারা পঞ্চলিঙ্গেশ্বর, বাগদা বিচ বা ডুবলাগাড়ি বিচ যারা যান, তারা এই বালেশ্বর স্টেশনে নামবে। আমাদের ট্রেন ছেড়ে দিল বালেশ্বর স্টেশন। আমাদের এই ট্রেনের পরের স্টপেজ হচ্ছে ভদ্রক। ভদ্রক যাওয়ার পথে এই ট্রেন অতিক্রম করবে 62 কিলোমিটার যাত্রাপথ এবং 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনের হাউসকিপিংটা খুব ভালো। এই হাউসকিপিং এর ফিডব্যাক যেটা নিতে এসেছে, ফিডব্যাক ফর্মটা আমি ফিল আপ করে দিচ্ছি। খুবই ভালো হাউসকিপিং। ভদ্রক 293 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছলো এই ট্রেনের চতুর্থ স্টেশন উড়িষ্যার ভদ্রক। এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। এখানে আসার কথা ছিল 7:28, এখন বাজে সন্ধ্যে 7:40, মানে 12 মিনিট মতো লেট। আমাদের ট্রেন ছেড়ে দিল ভদ্রক স্টেশন। পরবর্তী স্টপেজ হচ্ছে জাজপুর কেওনঝাড় রোড। এই জাজপুর কেওনঝাড় রোড আর ভদ্রকের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে 42 কিলোমিটার তার যাত্রাপথ এবং মাঝে আছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনের ভাড়াটা একটু বলে দিই যে এই ট্রেনের ভাড়াটা হচ্ছে জেনারেল 295 টাকা, স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 485 টাকা। আর এখানে এসি 3 টায়ার দু রকম আছে, একটা হচ্ছে এসি 3 টায়ার আর একটা হচ্ছে এসি 3 টায়ার ইকোনমি। এসি 3 টায়ার ইকোনমি ভাড়া হচ্ছে 1180 টাকা আর এসি 3 টায়ারের ভাড়া হচ্ছে 1270 টাকা। এসি 2 টায়ারের ভাড়া হচ্ছে 1795 টাকা আর যেটা ফার্স্ট ক্লাস H1 তার ভাড়া হচ্ছে 3000 টাকা। 337 কিলোমিটারের যাত্রা শেষ করে আমাদের এই ট্রেন পৌঁছলো এই ট্রেনের পঞ্চম হল্ট যেটা জাজপুর কেওনঝাড় রোডে। এখানে আসার কথা 8:11-তে, এখন বাজে 8:25, মানে কিছুক্ষণ লেটে চলছে। এটা এই ট্রেনের পঞ্চম স্টেশন, উড়িষ্যার মধ্যে পড়ে। এখানে হল্ট হচ্ছে 2 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল জাজপুর কেওনঝাড় রোড। এর পরবর্তী স্টেশন এখান থেকে 72 কিলোমিটার দূরে কটক, আর মাঝে অতিক্রম করবে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। জাজপুর কেওনঝাড় রোড ছেড়ে গেল, আমাদের খাবারও এসে গেছে। আমরা ভেজ থালি নিয়েছি। খাবার আসার আগে গুলজা বললো আগে স্যানিটাইজার দিন, হাতটা ভালো করে স্যানিটাইজ করি তারপরে তো খাওয়া। তো যাই হোক, আমরা ভেজ থালি নিয়েছি। ভেজ থালিতে দাম পড়লো 130 টাকা করে। আমাদের যে খাবার দিয়েছে তাতে আছে ভাত আছে, ডাল আছে আর 2 রকম তরকারি আছে। এবার একটু খেয়ে দেখি কিরকম। পেট ভরবে এই অবধি, প্রচন্ড ঝাল। খাবার কোয়ালিটি একদম
জাস্ট মোটামুটি, মানে খেয়ে রাত্রিটা ওতরানো, এই আর কি। পৌঁছে গেলাম ফটো। চারশো কিলোমিটার যাত্রাপথ পেরিয়ে আমাদের ট্রেন পৌঁছলো তার যাত্রাপথের ষষ্ঠ স্টেশন উড়িষ্যার কটকে। 20 মিনিট ট্রেন লেটে চলছে। এখানে আসার কথা 9টা 8 মিনিটে, এলো 9টা 28। এখানে স্টপেজ হচ্ছে 5 মিনিট। কটক স্টেশনে দেখা গেল পুরী দুর্গ এক্সপ্রেসের সঙ্গে। পুরী দুর্গ এক্সপ্রেস, আর এই দাঁড়িয়ে রয়েছে করমণ্ডল এক্সপ্রেস। আমাদের ট্রেন ছেড়ে দিল কটক স্টেশন। পুরী দুর্গ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে ওখানে। এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে ভুবনেশ্বর। কটক থেকে ভুবনেশ্বর দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার, আর মাঝে আছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। এরপরে তো আছে ভুবনেশ্বর স্টেশন। ভুবনেশ্বর স্টেশনে পরে ট্রেন থামবে খুর্দা রোড এবং ব্রহ্মপুর স্টেশনে। ব্রহ্মপুর স্টেশন হচ্ছে আমাদের ট্রেন যে যাচ্ছে উড়িষ্যা, এই ট্রেনের লাস্ট স্টপেজ হচ্ছে ব্রহ্মপুর, তারপরেই হচ্ছে বিশাখাপত্তনম। কিন্তু রাত্রি অনেক হয়ে গেছে, এবার শুতে যাই। ট্রেনে মোটামুটি সবাই শুয়ে পড়েছে। আবার দেখা হবে কাল সকালে। ভুল বললাম, কালকে ভোরবেলা যদি ট্রেন রাইট টাইমে যায় 4টে 20-তে পৌঁছবে বিশাখাপত্তনম। আবার কালকে সকালে দেখা হবে ভোরে। এই এসি 2 টায়ারের এখানে একটা বেসিন আছে, জলের কল আছে, এখানে একটা ওয়েস্ট বিন আছে, একটা আয়না আছে। বাথরুমটা দেখাই, এখানে পরপর 2টো বাথরুম আছে। এদিকটা ওয়েস্টার্ন স্টাইলে, এদিকটা ইন্ডিয়ান স্টাইল। এটা হচ্ছে ট্রেনের ওয়েস্টার্ন প্যাটার্নের যে ল্যাট্রিন আছে, সেই ল্যাট্রিন, আয়না আছে, এই বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, কমোড রয়েছে। আর এটা হচ্ছে পরিষ্কার। 881 কিলোমিটারের জার্নি আমাদের শেষ। আমরা চলে এসেছি বিশাখাপত্তনম। খুব সময় ট্রেনটা এলো। এবার আমরা যাচ্ছি স্টেশনের বাইরে। আর একটা কথা বলে দিই যে বিশাখাপত্তনম হচ্ছে এটা একটা প্রান্তিক স্টেশন। এবার ট্রেনটা কিন্তু রিভার্স যাবে, মানে যেদিকে এসছিল তার উল্টো দিকে যাবে। এবার আমরা স্টেশনের বাইরে যাচ্ছি, ওখান থেকে অটো ফটো কিছু পাবো যেটা সেটাই ধরবো। হ্যাঁ, আর একটা কথা বলে নি, গুড মর্নিং সকলকে। বিশাখাপত্তনম স্টেশনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশন চত্বরের বাইরেই আছে প্রচুর গাড়ি এবং অটো। আমরা একটা অটো ভাড়া করে নিলাম। এখান থেকে আরকে বিচ যাব, 250 টাকা ভাড়া। তবে গাড়ি বা অটো ভাড়া করার আগে দরদস্তুর করে নেবেন। এখানেই শেষ করলাম আজকের প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আগামীতে থাকছে আমাদের ভাইজ্যাক এবং আরাকু ভ্রমণের নানা গল্প।